চলতি বছরের মার্চ মাসে দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন 4.72% নেমে এসেছে, যা ব্যবসায়িক আস্থা কমে যাওয়া, বিনিয়োগে ধীরগতি এবং অর্থনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রতিফলন। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমলেও বিনিয়োগ ও নতুন ব্যবসা কার্যক্রম নিরুৎসাহিত করার গভীর সমস্যাগুলো এখনো সমাধান হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মার্চ মাসে জ্বালানি সংকট আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা যায়, যার ফলে আগের তুলনায় ব্যাংক ঋণ প্রবৃদ্ধি দ্রুত হ্রাস পায়। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, সাম্প্রতিক মাসগুলোতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে। 2025 সালে নভেম্বর যেখানে প্রবৃদ্ধি ছিল 6.58%, ডিসেম্বরে তা নেমে আসে 6.20%। এরপর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সেটি 6.03% স্থির থাকে। তবে মার্চ মাসে এসে তা হঠাৎ করে উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2026 সালের মার্চে বেসরকারি খাতে মোট আউটস্ট্যান্ডিং লোনের পরিমাণ দাঁড়িয়েছে 23,35,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক 2003 সাল থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করে আসছে। তথ্য পর্যালোচনা দেখা যায়, গত 24 বছরের মধ্যে চলতি বছরের মার্চ মাসে সর্বনিম্ন প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো আয় বাড়াতে ট্রেজারি বিল ও বন্ডের দিকে বেশি ঝুঁকছে। একই সঙ্গে দুর্বল বেসরকারি বিনিয়োগের কারণে ব্যাংকগুলো নিরাপদ সরকারি সিকিউরিটিসের দিকে ঝুঁকছে। একই সময়ে সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে ব্যাপক ঋণ নিচ্ছে, যার মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে নিয়মিত ঋণসূচির বাইরে অতিরিক্ত 10,000 কোটি টাকাও অন্তর্ভুক্ত রয়েছে। সীমিত বেসরকারি বিনিয়োগের সুযোগের কারণে ব্যাংকগুলো কার্যত ঝুঁকিমুক্ত সরকারি সিকিউরিটিজে প্রায় 11% সুদ আয় করছে। অনেক প্রচলিত ব্যাংকের আয়ের বড় অংশ এখন এই খাত থেকেই আসছে। 2025 সালের শুরুতে আমানতের সুদের হার বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল ঋণ চাহিদা নিয়ে উদ্বেগ থাকলেও শক্তিশালী বেসরকারি ব্যাংকগুলো মূলত ঋণ সম্প্রসারণের বদলে সরকারি সিকিউরিটিজ থেকে আয়ের মাধ্যমে বেশি মুনাফা করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে সরকারের ট্রেজারি বিলের মাধ্যমে 33,000 কোটি টাকা সংগ্রহ করেছে। এপ্রিলে তা মাসিক ভিত্তিক 39% বেড়ে 46,000 কোটি টাকায় পৌঁছায়। এর মধ্যে 32,800 কোটি টাকা পূর্বে ইস্যুকৃত ট্রেজারি বিলের দায় পরিশোধে ব্যবহৃত হয়। ফলে এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে সরকারের নিট ঋণ গ্রহণ দাঁড়ায় 13,200 কোটি টাকায়। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।